সেনা শীর্ষস্তরে বড়সড় রদবদল করা হচ্ছে, এরকম একটা অভিযোগ উঠছিল যে সেনার বিভিন্ন জায়গায় এখনও আওয়ামী লীগের একটা জোরালো একটা সাপোর্ট বেস রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে হাসিনা ঘনিষ্ঠ যারা, তাদেরকে একটা রদবদল করা হচ্ছে বলে জানা গেছে। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, রাজীবের কাছ থেকে এই নিয়ে এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে জানবো। রাজীব, দেখো, গতকাল ঘোষণা করা হয়েছিল যে আগামী 48 ঘন্টার মধ্যে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, আর সেই সরকার গঠনের আর 24 ঘন্টা বাকি রয়েছে। তার মধ্যেই আজকে এখন যে খবর এসে পৌঁছচ্ছে তা হলো বাংলাদেশের সেনায় ব্যাপক রদবদল করা হয়েছে, যার উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট। যে সরকার গঠন করা হবে তাতে খুব স্বাভাবিকভাবেই সেনার অনেকটাই এখতিয়ার থাকবে, সেনার তরফ থেকে অনেকটাই সেখানে বলা যেতে পারে তাদের বক্তব্য থাকবে, সেখানে তারা নিয়ন্ত্রণ থাকবে। সেই নিয়ন্ত্রণ যাতে শেখ হাসিনা ঘনিষ্ঠরা কেউ না থাকেন সেনায়, সেই লক্ষ্যমাত্রা নিশ্চিত করার জন্যই সেনা থেকে একের পর এক রদবদল, যার মধ্যে একেবারে রয়েছেন মেজর জেনারেল। যে দেখা যাচ্ছে যে এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এই রদবদলের নির্দেশ কার্যকর করেছেন বলে কথা বলা হচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে অফিসার যাদের বদলি করা হয়েছে তাদের অধিকাংশই কিন্তু সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বলে জানানো হচ্ছে। মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে বরখাস্ত করা হয়েছে। অত্যন্ত বড় এই সিদ্ধান্ত। মেজর জেনারেল তাকে যেহেতু একেবারে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো, প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল, তিনি ঘনিষ্ঠ একজন সেনাপ্রধান, এটাই তার বিরুদ্ধে অভিযোগ। এবং তিনি একাধিক ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ ছিল। যারা আন্দোলন করছিলেন তারা এর আগে একাধিকবার অভিযোগ করেছেন। কিন্তু এই সেনায় রদবদল কেন, যেটা আমি বলছিলাম যে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে সেই সরকারে সেনার কিন্তু একটি নিয়ন্ত্রণ যাতে না থাকে, কারণ সেনার নিয়ন্ত্রণ থাকবে কিন্তু সেনার মধ্যে যারা রয়েছেন তার মধ্যে হাসিনার যাতে ঘনিষ্ঠ কেউ না থাকেন, এই বিষয়টি নিশ্চিত করার কারণেই আজকে সেনার রদবদল করা হলো। এবং একাধিক আধিকারিককে বদলি করা হয়েছে সেনার, এবং যা একেবারে নিচু স্তর থেকে ওপরের স্তর পর্যন্ত একাধিক আধিকারিককে বদলি করা হয়েছে। এর পরবর্তীতে আবারও এই বদলি করা হবে। যে খবরের কথা তুমি বলছিলে যে একের পর এক আওয়ামী লীগ নেতাদের মারধর চলছে, সেখানে তাদের হয় জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে, নয়তো তাদের আটক করা হচ্ছে, যারা প্রাণে বাঁচছেন তাদের বাড়িতেই পুড়িয়ে মারা হচ্ছে। এই যখন ছবি চলছে তখন সেনায় এই রদবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই মুহূর্তে বাংলাদেশের নিয়ন্ত্রণ রয়েছে সেনার হাতে। সেক্ষেত্রে ভারত সরকার যোগাযোগ রাখছে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে, বিভিন্ন দেশ যোগাযোগ রাখছে বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে। সেই সেনায় রদবদল এবং সেই সেনায় যাতে কোথাও আওয়ামী লীগের যারা নেতা তাদের ঘনিষ্ঠদের কোনো যোগাযোগ না থাকে, বিশেষত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোথাও যেন কোথাও কোনো ঘনিষ্ঠ নেতা না থাকেন, সেটা নিশ্চিত করার জন্যই কিন্তু এই রদবদল। রাজীব, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইব, শেখ হাসিনা তিনি দেশ ছেড়েছেন, দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন, এবং আমরা শুরুতে যে খবর পাচ্ছিলাম যে তিনি লন্ডন যেতে পারেন, কিন্তু সেই বিষয়টাও তো বিষবাও জলে। উল্টে আমেরিকার তরফেও তার ভিসা বাতিল করে দেওয়া হয়েছে, যেখানে থাকেন তার ছেলে। দেখো, এখানেই গুরুত্বপূর্ণ একটি খবর তুমি বললে যে শেখ হাসিনা তিনি ভারতে রয়েছেন এবং তিনি বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, যেখানে আমাদের বিদেশমন্ত্রী আজকে সংসদে দাঁড়িয়ে বললেন যে খুব অল্প সময়ের মধ্যে বারংবার অনুরোধ এসেছে এবং ভারত সরকার তাতে সম্মতি দিয়েছে বাংলাদেশ বায়ুসেনার বিমান এখানে ঢোকার জন্য এবং তাকে প্যাসেজ দেওয়ার জন্য। কারণ শেখ হাসিনা তিনি ভারতে থাকতে চান, কিছুক্ষণের জন্য তিনি ভারতের মাটিতে পা রাখতে চান, কারণ তিনি অন্য জায়গায় চলে যেতে চান। এই যখন খবর ছিল তখন খবর ছিল যিনি ব্রিটেনের কাছে তিনি রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন, এই রাজনৈতিক আশ্রয় দেওয়ার ক্ষেত্রে ব্রিটেন পরবর্তীতে একেবারে নাকচ করে দিয়েছে বলে সূত্র মারফত খবর এসেছে। আর তারপরে শেখ হাসিনা তিনি ভারত সরকারের প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, তার সঙ্গে যখন কথা বলেন তিনি জানান যে তাকে কিছুটা সময় দেওয়া হোক, তিনি আপাতত ভারতেই থাকতে চান। ভারত তাতে রাজি হয় এবং পরবর্তীতে তিনি আমেরিকা সহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু ইংল্যান্ডের পর এবার আমেরিকাও
একেবারে নাকচ করে দিল তাকে, তার ভিসা বাতিল করে দেওয়ার মাধ্যমে তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার ক্ষেত্রে কিন্তু নাকচ করে দিল, একেবারে লাল সংকেত দেখিয়ে দিল। এই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনা আরও কয়েকদিন ভারতে থেকে যাবেন এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। অর্থাৎ গতকাল হিন্ডন এয়ারবেস থেকে তাকে যেখানে দিল্লিতে নিয়ে আসা হয়েছে, দিল্লিতে একটি গোপন জায়গায় তাকে রাখা হয়েছে, সেই গোপন জায়গায় কিন্তু তিনি আরও কয়েকদিন থাকতে বাধ্য হচ্ছেন। তার কারণ এখনও পর্যন্ত বিশ্বের যে বড় বড় দেশগুলি যেখানে তিনি আশ্রয় চেয়েছিলেন তারা কেউই শেখ হাসিনাকে আশ্রয় দিতে চাইছে না। এই ঘটনায় স্পষ্ট যখন আমেরিকা তার ভিসা বাতিল করছে, সূত্র মারফত জানা যাচ্ছে যে আমেরিকা তার ভিসা বাতিল করে দিয়েছে। দেখো এই জায়গায় দাঁড়িয়ে কতটা অসহায় শেখ হাসিনা, যিনি গত 48 ঘন্টা আগেই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, কয়েক ঘন্টা আগেই একটি দেশের প্রধান ছিলেন, কয়েক ঘন্টা আগেই তিনি গোটা দেশ নিয়ন্ত্রণ করতেন, যে কোনো দেশে তিনি উড়ে যেতে পারতেন। আর কয়েক ঘন্টার পরেই তার একেবারে বলা যেতে পারে যে পরিণতি হয়েছে, তিনি এখন ভারতে রয়েছেন এবং ভারতের একেবারে তিনি গোপন থাকতে হয়েছে, তারপর তাকে যে জায়গায় তার ডেরা গোপন করতে হয়েছে এবং সেখান থেকে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোন দেশে যাওয়া যায় এবং কোন দেশ তাকে আশ্রয় দেয়। এই মুহূর্তে সারা বিশ্বের যে পরিস্থিতি, বাংলাদেশের ঘটনা, যে ঘটনা একের পর এক ঘটে চলেছে, সেখানে আন্তর্জাতিক সম্পর্ক বিশারদ যারা রয়েছেন, যারা কূটনীতিক রয়েছেন, তারা বলছেন বাংলাদেশের ঘটনার পেছনে যেভাবে তালিবানি অত্যাচার শুরু হয়েছে, লুটতরাজ শুরু হয়েছে, যে ছবি দেখা যাচ্ছে, পুলিশ আধিকারিকদের মেরে উল্টো করে একেবারে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, এর পেছনে মদত থাকতে পারে বিভিন্ন সংগঠনের, বিভিন্ন দেশের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।